গুরুর চরণ কমলে রইল শতকোটি প্রণাম। প্রণাম রইল প্রিয় ভক্তবৃন্দ ও প্রিয় দর্শকবৃন্দের প্রতি। আজকের পর্বে আমরা শ্রী শ্রী রাম ঠাকুরের বেদবাণী ৩য় খণ্ডের ১৫ নং পত্রাংশ নিয়ে আলোচনা করব। ভাগ্যের প্রভাব, সুখ দুঃখের রহস্য এবং সত্যনারায়ণের সেবার মাহাত্ম্য, এসব নিয়ে আজ আমরা গভীরভাবে আলোচনা করার চেষ্টা করব। চলুন শুরু করি। বেদবাণী ৩য় খণ্ড ১৫ নং পত্রাংশ। শ্রী শ্রী রাম ঠাকুর: ভাগ্য অনুসারে ভালো মন্দাদি সুখ দুঃখ সংগঠিত হইয়া থাকে, অতএব ভাগ্যেই ফলদাতা জানিবেন। সত্যনারায়ণের সেবা করিবেন, তাহার সেবায় তিলকের সকল ঋণ পরিশোধ হইয়া থাকে। জয় রাম, জয় গোবিন্দ। উপরিউক্ত পত্রাংশের নিম্নরূপে ব্যাখ্যা করা যাইতে পারে। ভাগ্যের প্রকৃতি: ভাগ্য অনুসারে ভালো মন্দাদি সুখ দুঃখ সংগঠন ঘটিয়া থাকে। জীবনের সকল ঘটনা, সুখ হোক বা দুঃখ, সবই ভাগ্যের দ্বারা নির্ধারিত। এই ভাগ্য আমাদের পূর্বজন্মের কর্মফল বা সঞ্চিত পুণ্য ও পাপের ভিত্তিতে গঠিত হয়। তাই জীবনে যা ঘটে তা মেনে নিয়ে সবসময় ঈশ্বরের শরণ নিতে হবে। ভাগ্যই ফলদাতা, অতএব ভাগ্যই ফলদাতা জানিবেন। কোনো মানুষ নিজেই নিজের ভাগ্যকে সরাসরি নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, আসলে তা সম্ভব নয়। আমরা যা কর্ম করি তা ভবিতব্য ভাগ্য নির্ধারণ করে। তাই সৎকর্ম ও ভক্তিভাবে জীবনযাপন করাই শ্রেষ্ঠ উপায় ঈশ্বর প্রাপ্তির। সত্যনারায়ণের সেবা ও ত্রিলোকের ঋণমোচন। সত্যনারায়ণের সেবা করিবেন, তাহার সেবায় ত্রিলোকের সকল ঋণ পরিশোধ হইয়া থাকে। সত্যনারায়ণ হলেন পরম সত্যের রূপ। তিনি জীবের মুক্তির পথ দেখান। তাহার সেবা ও উপাসনায় পার্থিব আধ্যাত্মিক ঐশ্বরিক সকল ঋণ মুক্তি লাভ ঘটে। পিতৃঋণ, দেবঋণ, ঋষিঋণ, এই 3 ঋণ থেকে মুক্তি পেতে সত্যনারায়ণের পূজা অপরিহার্য। তাই নিয়মিত সত্যনারায়ণ ব্রত ও পূজা করলে জীবনের সকল বাধা ও দুঃখ দূর হয়ে যায়। জয় রাম, জয় গোবিন্দ। এইভাবেই শ্রী শ্রী রাম ঠাকুর আমাদের জীবনে গুরু সত্য প্রকাশ করেছেন। সত্যনারায়ণের সেবা এবং ভাগ্যের বিধান মেনে চলাই জীবনের শ্রেষ্ঠ পথ। আপনি যদি এই ভিডিওটি করে থাকেন তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয় রাম, জয় গোবিন্দ। গুরুর কৃপা আপনার আমার সবার উপর বর্ষিত হোক। জগতের সব কিছু মঙ্গলময় হোক গুরুর কৃপা। থ্যাংকস ফর ওয়াচিং। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব শ্রী শ্রী রাম ঠাকুর ও গানের ভুবন ইউটিউব চ্যানেল ফর মোর ভিডিওস।